রে দুনিয়ার নারী আর পুরুষরা, জান্নাতের ভিতরে আমার মহান আল্লাহ ৬০ ধরনের নহর মহান আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে আল্লাহ রেডি করে রেখেছেন। একটা নাম হলো, আল্লাহ বলেন পানির নহর, জোরে বলেন সুবহানাল্লাহ। এমন পানি আল্লাহ রেখে দিয়েছেন যে পানির স্বাদ নষ্ট হয় নাই, যে পানির মধ্যে তার যে গন্ধ আছে, ঘ্রাণ আছে, এটা নষ্ট হয় নাই, জোরে বলেন ঠিক না বেঠিক। এবং এই পানির স্বাদও নষ্ট হয় নাই। ২ নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন দুধ আল্লাহ জান্নাতের ভিতরে নহর দিয়েছেন, এই দুধ শুধু মজা আর মজারে, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে এমন আল্লাহ মধুর নহর দিয়েছেন, এই মধুর নহরটা খালি খাইতে মজা। জান্নাতের ভিতরে শরাবের নহর আল্লাহ দিয়েছেন। দুনিয়ার মধ্যে শরাব পান করে, মদ পান করলে মানুষের নেশাগ্রস্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে আমি মহান আল্লাহ এমন নিয়ামত দিয়েছি রে, এমন মদ থাকবে রে, খাইবে কোনোদিন নেশাগ্রস্ত হবে না। এই কারণে লক্ষ্য করে দেখেন এমন একটি জান্নাত সবগুলা মহান আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন। এই কারণে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা দোয়া করে, আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা বলে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। বান্দা বলে হে আমাদের রব, আমাদেরকে আয় আল্লাহ দিত করোনা, যদি আমরা বিস্মিত হই অথবা ভুল করি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে পাকড়াও করি না, আমরা যদি পথভ্রষ্ট হয়ে যাই, ভুলে যাই, ভুল করি, অন্যায় করি, আল্লাহ আমাদেরকে তুমি পাকড়াও করিও না। দোয়া শিক্ষা দিয়েছেন কে? আরো জোরে বলে না কে? এরপরে আল্লাহ বলেন ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا। বান্দা আল্লাহর কাছে দোয়া করে, হে আমাদের পরওয়ারদিগার, আমাদের উপরে ওয়ালা তাহমিল আলাইনা, এমন কোন জিনিস আমাদের উপরে চাপাইয়া দিও না যা আমরা সহ্য করতাম পারি না, জোরে বলেন ঠিক না বেঠিক। যেমনি ভাবে তুমি চাপিয়ে দিয়েছিলে আমাদের পূর্বপুরুষের উপরে, আল্লাহ এমন ভাবে কোন বিধান, এমন ভাবে কোন নিয়ম কানুন আমাদের উপরে আল্লাহ চাপাইয়া দিও না যেইগুলা আমরা সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দিরা রে, এমন দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমাদেরকে আর কেউ শিক্ষা দেয় না। আমি আপনাদের সামনে কোরআন শরীফের একখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটা এতই গুরুত্বপূর্ণ একটা আয়াত, যে আয়াতটা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হয়েছিল, তখন মহান আল্লাহ স্বয়ং বিশ্ব নবীকে এই আয়াত তেলাওয়াত করে শোনাইয়েছেন। আসতে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের দাম আসেনি, কথা বলেন আসেনি? আপনার আমার নবী তুই এমন একজন নবী, আজকে আমরা ইসলামী মাহফিলগুলোর মধ্যে, কোরআনের মাহফিলগুলোর মধ্যে আসতে মন চায় না, কিন্তু আপনার আমার নবী তো এমন একজন নবী ছিলেন যেই নবী রক্তে রঞ্জিত হয়েছেন কিন্তু কোরআনের দাওয়াত ছাড়েন নাই, যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন মক্কা থেকে তায়েফের মধ্যে আল্লাহর নবী যখন চলে গিয়েছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর নবী দাওয়াত দেওয়ার কারণে মক্কা তায়েফের বাসিন্দারা বিশ্ব নবীর উপরে অমানুষিক একটা নির্যাতন চালাইল। এক শ্রেণীর মানুষেরা মুখ দিয়ে ঘোষণা করল হাযা মাজনুন,
উনি একজন পাগল। আসলে কি আপনার আমার নবী পাগল? আরো জোরে বলেন পাগল। আল্লাহর নবীকে বেঈমান কাফেররা পাগল বলেছে। শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবীকে পাগল বলে শেষ নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে বেঈমান কাফেররা এই তায়েফের যুবকেরা বিশ্ব নবীকে হাতে পাথর নিয়ে আল্লাহর নবীর গায়ে যখন আঘাত করা শুরু করেছে, আল্লাহর নবীর শরীর মোবারকে এমন কোন জায়গা নাই যেই জায়গায় কাফিরেরা আঘাত করে নাই। বিশ্ব নবী রক্তে রঞ্জিত হয়ে গেছে। আল্লাহর নবীর পাও মোবারক থেকে রক্ত প্রবাহিত হয়েছে, জুতা পর্যন্ত রক্তে ভিজে গিয়েছে। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবুল নবীজি আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি আপনার পাও মোবারক থেকে যেন জুতা আলাদা করে দিই। আল্লাহর নবী বলেন, ওরে যায়েদ ইবনে হারেসা, না, তুমি যদি আমার পাও মোবারক থেকে জুতা আলাদা করতে চাও আমার কলিজা বাইর হয়ে যাবে। কারণ হলো ওই রক্তের কারণে আমার পাও মোবারক এবং জুতার মধ্যে এমন শট লেগেছে, এই শটটা কখনো ছুটানো সম্ভব হবে না। ছুটাইতে গেলে আমি নবীর প্রাণ বাইর হয়ে যাবে। যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি দিনের জন্য এত কষ্ট করতেছে। আল্লাহর নবী অজ্ঞান হয়ে তায়েফের ভূমির মধ্যে যখন বিশ্ব নবী অজ্ঞান হয়ে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, এমত অবস্থায় তায়েফের যুবকেরা বলে, এটা সুবর্ণ সুযোগ, আমরা পাহাড়ের উপরে উঠব। উপর থেকে আরবের বিশাল বড় বড় পাথরের পাহাড়, একটা পাথর যদি আমরা আল্লাহর নবীর গায়ে যদি উপর থেকে নিক্ষেপ করে ফেলি, তাহলে তো দিনের নবী আর দুনিয়াতে থাকবেন না। নবী না থাকলে আমাকে কোরআনের দাওয়াত দিবে না, আখিরাতের কথা বলবে না। কাফিরের বাচ্চারা পাহাড়ের উপরে উঠে গেছে, বিশাল বড় একটা পাথরটাকে একটু সরাইয়া ধাক্কা মেরেছে। উদ্দেশ্য হলো বিশ্বনবী নিচের মধ্যে রয়েছেন, বিশ্বনবীর উপরে পড়ে যাবে। এত বিশাল বড় একটা পাথর। যায়েদ ইবনে হারেসা বলেন, আমার এমন কোনো ক্ষমতা নাই এই পাথরটা সরানোর। পাথর সরাইতে গেলে আমিও মারা যাব, কিন্তু বিশ্বনবীকে আমি কিভাবে একা হেফাজত করব, এমন ক্ষমতা তো আমার নাই। যায়েদ ইবনে হারেসা চিন্তিত হয়ে গেলেন, চোখ থেকে জোরে জোরে পানি পালানো শুরু হয়ে গেছে। আরে এখন কি আমার দিনের নবীকে খতম করে ফেলবে? আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, পৃথিবীর কেউ আপনাকে হত্যা করতে পারবে না, মারতে পারবে না। আল্লাহ পাথরের প্রতি নির্দেশ জারি করে দিয়েছেন, পাথর রেগে আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম, যতটুকু এসেছো এই জায়গা পর্যন্ত থাকো, নিচের দিক দিয়ে গিয়ে আমার নবীর উপরে কখনো বেয়াদবি করবা না। এই পাথরের মালিককে জোরে বলে রাখে আল্লাহ রাব্বুল আলামিন। আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে মহান আল্লাহ বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহর নবীকে আল্লাহ পাথরটাকে আটকাইয়া দিয়েছেন। আল্লাহর নবী ওই সময় এতই ব্যতীত হয়ে তিনি এতই কষ্ট পেয়েছেন, যেই কষ্ট গোলাকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন নিজের দোয়ার মধ্যে আল্লাহর নবী তুলে ধরেছেন। এত কষ্ট, এত জ্বালা যন্ত্রণা তায়েফবাসীরা দিয়েছি, যার কারণে নবীজি হাত তুলে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন। জোরে সুরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু যুফা কুওয়াতি
وقلة حيلتي وهواني على الناس يا أرحم الراحمين أنت رب المستضعفين إلى من تكلني إلى عدو بعيد بتجحمدي أم إلى صديق قريب ملكته أمري إن لم تكن غضبانا علي فلا أبالي غير أن عافيتك أوسع لي وأعوذ بك بنور وجهك الذي أشرقت له الظلمات وصلها عليه أمر الدنيا والآخرة من تتزل به غضبك أو يحل به سخطك ولك العلبى حتى ترضى ولا حول ولا قوة إلا بالله আল্লাহ নবী দোয়া করেছেন রব্বুল আমিন আমি তোমার কাছে আমার দুর্বলতা আল্লাহ প্রকাশ করতেছি আমি দুর্বল হয়ে গেছি আল্লাহ তদবিরের সংকীর্ণতা আমাকে পেয়ে বসে আয় আল্লাহ মানুষের অসৌজন্যমূলক আচরণের ব্যাপারে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করতেছি হে মহামহিয়ান তুমি তো দুর্বলদের রক্ষক জোরে বলেন দুর্বলের রক্ষক কে আরো জোরে বলেন কে হে রব্বুল আলামিন তুমি দুর্বলদের আল্লাহ তুমি রক্ষক তাই আমার বাড়ি নাই তাই আমার ঘর নাই তাইফে আমার আত্মীয় স্বজন কেউ নাই পাড়া প্রতিবেশী কেউ নাই আয় আল্লাহ এই দেশের মানুষরা আমার প্রতি যে নির্যাতন করতেছে আল্লাহ তুমি দুর্বলদের রক্ষক দুর্বলদেরকে তুমি রক্ষণাবেক্ষণ করো এমন ক্ষমতার মালিক আল্লাহ তুমি জোরে সুরে বলেন সুবহানাল্লাহ আর তুমি দুর্বলদেরকে সাহায্যকারী কোন মানুষ যদি দুর্বলতায় পড়ে যায় ওই দুর্বল মানুষকে পৃথিবীর কোনো মানুষ কোনো সাহায্য করতে পারে না কোনো মানুষ সহযোগিতা করতে পারে না আল্লাহ তুমি দুর্বলদের সাহায্যকারী হায় আল্লাহ তুমি আমাকে কার হাতে সুপ্রত করবে গো আল্লাহ আল্লাহ কোনো ভয়ঙ্কর হিংস্র শত্রুর হাতে নাকি কোনো বন্ধুর কাছে যাকে তুমি আমার সমস্ত কিছু নিয়ন্ত্রণ বানিয়ে নিয়েছো তুমি যদি আমার প্রতি অসন্তুষ্ট না হয়ে থাকো তাহলে আমি কোনো কিছুই পরোয়া করি না তবে তোমার ক্ষমা এবং রহমত আমার একমাত্র সহায় এবং সান্ত্বনা রব্বুল আলামিনের কাছে আল্লাহর নামে ফরিয়াদ করেন প্রভু গো তোমার সাহায্য আল্লাহ আমি চাই তোমার রহমতের কাঙ্গাল আমি আল্লাহ আমি নবী আর রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষ যদি আমার বিপক্ষ হয়ে যায় আর তুমি আহকামুল হাকিমিনের রহমত যদি আমার পক্ষে থাকে পৃথিবীর কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না কথা বলেন ঠিক না বেঠিক আরো জোরে বলেন তুমি যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে থাকো তাহলে আমি কোনো কিছুই পরোয়া করি না আল্লাহ নবী বোঝাতে চাই আল্লাহ যদি আমার প্রতি অসন্তুষ্ট হয় तमाम पृथिवीर मानुष যদি আমার প্রতি সন্তুষ্ট হয় তাহলে কোনো ফায়দা নাই আর तमाम পৃথিবীর মানুষ যদি আমার প্রতি অসন্তুষ্ট হয় আহকামুল হাকিমিন আল্লাহ যদি সন্তুষ্ট হয় তাহলে আমার কোনো অসুবিধা নাই যারা বলেন ঠিক না বেঠিক
এই কারণে তিনি বলেন, তবে তোমার ক্ষমা, তোমার রহমত আমার একমাত্র সহায় এবং সান্ত্বনা, আর আমি তোমার পবিত্রতা সত্য আশ্রয় প্রার্থনা করছি, যার বরকতে সমস্ত অন্ধকার আলোয় উদ্ভাসিত হয় এবং এই নূর দ্বারা ইহকাল এবং পরকালের সকল কর্মকাণ্ড পরিচালিত হয়। আল্লাহ, তোমার তোমার অসন্তুষ্টিতে পতিত হওয়া থেকে তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহ, তুমি যদি রাগান্বিত হয়ে যাও, তুমি যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাও, তাহলে তো হবে না। এই কারণে নবী আল্লাহর কাছে ফানা চাচ্ছেন। আমার মূল উদ্দেশ্য তো তোমাকে শোনানো এবং তোমার সন্তুষ্টি অর্জন, তোমার কুদরত ব্যতীত বান্দা কোনো অনিষ্ট থেকে বিরত থাকতে কিংবা ভালো কাজ করতে অক্ষম। জোরা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী দোয়ার মধ্যে বলতেছেন, আর রব্বুল আলামিন, বান্দা কোন মন্দ কাজ থেকে তোমার দয়া ছাড়া বাঁচতে পারবে না। আবার বান্দার পক্ষে সম্ভব নয় কোনো নেক কাম করা যদি আল্লাহর দয়া না থাকে, আল্লাহর রহমত না থাকে। জোরা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া চেয়েছে যে আল্লাহ, তোমার রহমত ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ, তুমি সর্বময় ক্ষমতার মালিক, এমন ক্ষমতার একমাত্র মালিককে। আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তুই এমন আল্লাহ যে আল্লাহর কাছে মহান আল্লাহ, সবগুলো ক্ষমতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, এই দুনিয়ার উপরে একটা সিদরাতুল একটা মুনতাহা আছে, দুনিয়ার একটা সীমা আছে। সিদরাতুল মুনতাহা এমন একটা বড়ই গাছ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এমন একটা বড়ই গাছ রে, যার পাতা গোলা হলো হাতির কানের মতো বড়। সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলেন। এবং এই পাতাগুলো এত বিশাল বড় পাতাগুলা, এক একটা পাতার ভিতরে উম্মতে মুহাম্মদীরা সবাই আশ্রয় নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। আল্লাহর রাসূল বলেন, এমন একটা জায়গার মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন, আল্লাহ দুইজন ফেরেশতা আল্লাহ রেখে দিয়েছেন, কিরামান কাতিবিন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সিদরাতুল মুনতাহা দেবে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নহরগুলো আল্লাহ প্রবাহিত করবে। জান্নাতের মধ্যে 60টা নহর আছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই কারণে সিদরাতুল মুনতাহায় পুরা 60টি নহর আছে, দুইটা ভিতরে দুইটা বাহিরে। বাহিরের দুইটার মধ্যে থেকে একটা হলো ফুরাত নদী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা হলো নীল নদী। আর ভিতরের মধ্যে 60টা নহর আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। একটা হলো পানির নহর, আরেকটা হলো দুধের নহর, আরেকটা শরাবের নহর, আরেকটা হলো মধুর নহর। এই কথাটা আমার মহান আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মা'ইন غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذات للشاربين وأنهار من عسل مصفى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার নারী আর পুরুষরা
জান্নাতের ভিতরে আমার মহান আল্লাহ 60 ধরনের নহর মহান আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে আল্লাহ রেডি করে রেখেছেন। একটা নাম হলো আল্লাহ বলেন পানির নহর, জোরে বলেন সুবহানাল্লাহ। এমন পানি আল্লাহ রেখে দিয়েছেন যে পানির স্বাদ নষ্ট হয় নাই, যে পানির মধ্যে তার যে গন্ধ আছে, ঘ্রাণ আছে, এটা নষ্ট হয় নাই, জোরে বলেন ঠিক না বেড়ে। এবং এই পানির স্বাদও নষ্ট হয় নাই। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন দুধ আল্লাহ জান্নাতের ভিতরে নহর দিয়েছেন, এই দুধ শুধু মজা আর মজারে, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে এমন আল্লাহ মধুর নহর দিয়েছেন, এই মধুর নহরটা খালি খাইতে মজা। জান্নাতের ভিতরে শরাবের নহর আল্লাহ দিয়েছেন। দুনিয়ার মধ্যে শরাব পান করে, মদ পান করলে মানুষের নেশাগ্রস্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে আমি মহান আল্লাহ এমন নিয়ামত দিয়েছি রে, এমন মদ থাকবে রে, খাইবে কোনোদিন নেশাগ্রস্ত হবে না। এই কারণে লক্ষ্য করে দেখেন এমন একটি জান্নাত সবগুলা মহান আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন। এই কারণে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা দোয়া করে, আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। বান্দা বলে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। বান্দা বলে হে আমাদের রব, আমাদেরকে আয় আল্লাহ দিত করোনা, যদি আমরা বিস্মিত হই অথবা ভুল করি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে পাকড়াও করি না, আমরা যদি পথভ্রষ্ট হয়ে যাই, ভুলে যাই, ভুল করি, অন্যায় করি, আল্লাহ আমাদেরকে তুমি পাকড়াও করিও না। দোয়া শিক্ষা দিয়েছেন কে? আরো জোরে বলে না কে? এরপরে আল্লাহ বলেন রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। বান্দা আল্লাহর কাছে দোয়া করে, হে আমাদের পরওয়ারদিগার, আমাদের উপরে ওয়ালা তাহমিল আলাইনা এমন কোন জিনিস আমাদের উপরে চাপাইয়া দিও না যা আমরা সহ্য করতাম পারি না, জোরে বলেন ঠিক না বেঠিক। যেমনি ভাবে তুমি চাপিয়ে দিয়েছিলে আমাদের পূর্বপুরুষের উপরে, আল্লাহ এমন ভাবে কোন বিধান, এমন ভাবে কোন নিয়ম কানুন আমাদের উপরে আল্লাহ চাপাইয়া দিও না যেইগুলা আমরা সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দিরা রে, এমন দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমাদেরকে আর কেউ শিক্ষা দেয় না, যারা বলেন ঠিক না বেঠিক। ওই বান্দা বলে ওয়াফু আল্লাহ ওয়াগফির লানা ওয়ারহামনা। বান্দা আল্লাহর কাছে বলে আয় আল্লাহ তুমি আমাদের জমিনের মধ্যে মুছে ফেলে দিও না, আমাদের আকৃতি পরিবর্তন করে দিও না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, পাথর দ্বারা আমাদেরকে গজব দিও না, পাথরের বৃষ্টি দিও না, পাথরের গজব আল্লাহ তুমি আমাদেরকে দিও না। বান্দাগুলা এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, তাকে বান্দা দোয়া করে, কারণ বান্দার মুমিন মুসলমানের একমাত্র অভিভাবক হয়েছেন মহান আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমাদের অভিভাবক হলেন আল্লাহ, কাফিরদের আল্লাহ অভিভাবক নাই, আমাদের অভিভাবক যে আল্লাহ, এই কথাটা বলেছেন কে? আরো জোরে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, মুমিন মুসলমানের জন্য আমি আল্লাহ গোলাম অভিভাবক, কাফিরদের অভিভাবক আমি আল্লাহ নয়। এই কারণে মুমিন মুসলমান
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে যে দোয়াটা করবে, আল্লাহ বলেন বান্দারে দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল মঞ্জুর করতে একটা সেকেন্ডেও দেরি হবে না। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাযিল করে জানাই দিয়েছেন, রে বান্দা বান্দীরা, তোমাদের সবার মাওলা হয়েছেন একমাত্র আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এই কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তার দিকে আহ্বান করেছেন। আল্লাহ তুর পর্বতে নিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ এই কথাটা কোরআনে ঘটনা বর্ণনা করেছেন। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াহাল আতাকা হাদিসু মুসা إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা বর্ণনা করতেছেন, লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নার হুদা। فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالواد المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা আলাইহিস সালামের ঘটনাটা আমি আল্লাহ তোমাদের সামনে তুলে ধরলাম। যখন মুসা আলাইহিস সালাম তার পরিবার পরিজনটাকে বলেছিলেন, আমি তাকায়া দেখছি যে ওই জায়গায় আগুন দেখা যায়, আমাকে একটু সুযোগ দিয়ে দাও, তোমরা এই জায়গায় অবস্থান করো, আমি ওই জায়গায় যাব। যাওয়ার পরে দুইটা দেখে যে কোনো একটা পাইব, হয়তো আগুনের সন্ধান পাইব, নতুবা এমন কোনো মানুষ পাবো যে মানুষ আমাদেরকে আগুনের সন্ধান দিতে পারে। মুসা আলাইহিস সালাম যখন গিয়েছেন সেই জায়গায়, এমনি মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, এটা দুনিয়ার কোনো আগুন নয় রে, আমি মহান আল্লাহ তোমাকে আহ্বান করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। রে মুসা, এটা পবিত্র একটা শহর, এই পবিত্র একটা উপত্যকা, এই জায়গার মধ্যে তুমি জুতা দ্বারা চলাফেরা করতে পারে না, তোমার পাবের জুতা তুমি খুলে দাও, এটা পবিত্র একটা উপত্যকা। যারা বলেন সুবহানাল্লাহ। আরে মুসা, আমি আল্লাহ তোমাকে মনোনীত করেছি, কাজে আমি যা ওহি প্রেরণ করি তুমি শোনো। আরে মুসা, তুমি শুনে নাও, আর জগৎবাসীদেরকে জানাইয়া দাও, একমাত্র আসমান জমিনের খালিক মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। কে? আরো জোরে বলে না কে? আল্লাহ বলেন একমাত্র আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া আসমান আর জমিনের কোনো খালিক নাই, কোনো মালিক নাই। আরে মুসা, একমাত্র আমি আল্লাহর গোলামি করো। মুসা আলাইহিস সালাম এই কথা শুনিয়া বললেন, আমি বুঝতে পেরেছি রব্বুল আলামিন তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া এই দুনিয়াতে আর কোনো খোদা নাই, আর কোনো আল্লাহ নাই। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মানব জাতিকে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। কার পরিচয়? জোরে বলে না কার? আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ একটা ঘটনা উল্লেখ করেছেন যে একটা লোক এক জায়গায় সফরে যাবে,
তার সাথে আর কয়েকজন সঙ্গী আছে। আল্লাহর ওলির কাছে গিয়ে বলছে যে আপনি একটু নসিহত করেন, নসিহত করুন, আমরা সফরে যাব, নসিহত করুন। উনি বললেন সফরে যাইতেছে বলে হাতি খাইলে হাতি খাইও না। তারা কয় এটা একটা নসিহত হইল? সফরে যাইতেছে, আপনি নমাজের কথা, রোজার কথা, জিকিরের কথা কইবেন, হাতির কথা কেন বলেন? ব্যাপারটা বুঝলাম না, হাতির কথা কেন বললেন? আচ্ছা যাও, তারা হয় আল্লাহ আর কোনো নসিহত পাইছে না, সফরে চলে গেছে। একদিন, 2 দিন, 3 দিন জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করতেছে। চতুর্থ দিন খাবার দাবার যা আছে সবগুলো শেষ হয়ে গেছে, কোনো খাবার দাবার তাদের কাছে আর নাই। হঠাৎ করে জঙ্গল থেকে একটা হাতির ছোট একটা বাচ্চা আসতেছে। তারা হয় এটাই সুবর্ণ সুযোগ, কারণ আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা দুজন বিহত হতে হয়ে যাও, অনন্য উপায় হয়ে যাও, কোনো কিছু না হও, তো মুর্দা জানদারও খাওয়া জায়েজ আছে যতটুকু দরকার। জিন্দা আছে, মুর্দা তো না, জিন্দা আছে, আল্লাহ নামে জবা হইলে খাইলে যেরকম নাউজুবিল্লাহ। তারা কি করছে? ওই হাতির বাচ্চাদের আনছে, এনে জব করছে। তারা কোরআনের আয়াত দ্বারা তারা ওয়াজ করে। তারা বলতেছে ফামানিজ তুররা গায়রা বাগিন ওয়ালা আদ ফালা ইসমা আলাইহি। তারা ওয়াজ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি অনন্য উপায় হয়ে যাও, আর কোনো খাবার যদি না থাকে, হালাল খাবার যদি না পাও, এখন হারাম না খাইনি যদি তোমরা মরে যাও, তাহলে জীবনটাকে বাঁচানোর জন্য মরা জানদার থেকে যতটুকু দরকার অতটুকু খাইতে পারবা। নাফরমানি কয়লা কবে না, সীমা লঙ্ঘন কয়লা কবে না। আল্লাহ বলেন এতটুকু পর্যন্ত তোমরা খাইতে পারবা। তারা ডাক দিয়ে বলেন যেহেতু আমরা এখন বাঁচা মুশকিল, আমরা বাঁচবো না, কাজেই মরার চাইতে সামান্য খেয়ে নাই। ওই হাতির ছোট বাচ্চাটাকে জবাই করে ফেলেছে, গোস্তগুলা খাইয়া ঠাল হয়ে রাত্রে ঘুমাইয়া গেছে। কারণ পেট ঠিক, সব ঠিক। যারা বলেন ঠিক না বে ঠিক? পেট ঠিক, সব ঠিক, রাত্রে ঘুমায় গেছে। আর ওই দিক দিয়া হাতির মা বাচ্চা না হইয়া ফেরেশান হয়ে গেছে, জঙ্গলের মধ্যে খোঁজা শুরু করছে, পাগলের মতো হয়ে গেছে। কুস্তে কুস্তে আসিয়া দেখে ওই জায়গার মধ্যে এরা রাত্রে খাইছে, তো খাইয়া ঠাল হইয়া ঘুমাই গেছে। আর এদের মধ্যে থেকে একটা আসিল, এই হুজুরে যে না করছিল, মনে আসেনি? ফিরসা হুজুরে যে না করছিল, না হওয়ার লাগে আমি খাইতাম না, দরতাম না, সইতাম না, তোমরা খাও। উনি খায় নাই, বাকিদেরকে বাধা দিছে, তারাও মানছে না, খাইছে না। আর বাকিরা খাইছে, খাইয়া নাক ডাকাইয়া ঘুমাইছে। হাতির মা দৌড়িয়াইছে, আইয়া তার লম্বা না, আইয়ার সুখ গাইতেছে। দেখে যতটা ঘুমাই আছে প্রত্যেকটার মধ্যে একটা গোস্তের গেরান হওয়া যায়। এমনি হাতির কি ক্ষমতা না, তার ভাবের মধ্যে ক্ষমতা আছে কি নাই? এমনি যেমনি এক একটার উপরে ভাও রাখছে, সুবহানাল্লাহ, বোঝা যায় উহুদ পাহাড় রাখছে। যেটা বলেন ঠিক না ঠিক? এক এক ভাড়ায় এক একটা শেষ, বর যা আছে, কলজা বলজা যা আছে সব গুলা বাড়াইয়া গেছে। আর যেই লোকটা খায় নাই, হুজুরের কথা মানছে, ওই লোকটার কাছে গিয়ে সঙ্গে দেখে এ খায় নাই, তাকে ছেড়ে দিয়েছে। একজন হুজুরের কথা মানার দাম আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? কারণ হুজুররা, ওলামায়ে কেরামরা মানুষদেরকে কার দাওয়াত করে? কার দাওয়াত? আরো জোরে বলে না, কার? কেন? আল্লাহ ওয়ালারা যখন আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত বন্দি করে, এ বান্দার থাকে না, এ স্বয়ং আল্লাহর হয়ে যায়। আসতে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে না সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন কি, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من عاد لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحببته فكنت سمعه الذي يسمع به وبصره الذي يبصره به ويده التي يبطش بها ورجله التي يمشى بها أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন
হাদিস বর্ণনা করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বিশ্ব নবীর কাছ থেকে আমি শুনেছি আল্লাহর নবী বলেন, যেই মানুষগুলা আল্লাহর ওলিদের সঙ্গে উলামা কেরামের সাথে দুশমনি করবে, এই মানুষটার সঙ্গে আল্লাহর যুদ্ধ। জোরে বলেন, কার যুদ্ধ? আরো জোরে বলেন। কারণ ওলি হয়েছে আল্লাহর খাঁটি বান্দা এবং বান্দি। জোরে বলেন, ঠিক না বেঠিক? এই কারণে বলা হয় যে মানুষগুলা আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করবে, এই মানুষটার সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন। এই কারণে কোন ইমাম সাহেবের পিছনে লাগা যাবে না, মুয়াজ্জিন সাহেবের পিছনে দাঁড়া যাবে না, আলিম উলামাদের পিছনে লাগা যাবে না। কারণ এরা কার ওলি? আরো আসতে বলেন, আরো জোরে বলেন, কার? এরা হয়েছেন আল্লাহর ওলি। আল্লাহ বলেন, এদের সাথে দুশমনি করলে আল্লাহ যুদ্ধে আল্লাহর সাথে বোঝা গেল আল্লাহর সাথে যুদ্ধ করতেছো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর মাধ্যমে ঘোষণা করেছেন, যেই মানুষগুলা নফল বন্দেগী করে, এই নফল বন্দেগী ফরজ বন্দেগী গুলা আল্লাহর এত কাছাকাছি মানুষদেরকে নিয়ে যায় না রে। নফল বন্দেগী গুলা মানুষদেরকে আল্লাহর যতই কাছাকাছি নিয়ে যায়। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ হলো ফরজ বন্দেগী হলো 5 বেলা নামাজ পড়া বাধ্যগত। জোরে বলেন, ঠিক না বেঠিক? কেন 5 বেলা নামাজ পড়ে? ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য। ওয়াজিবগুলা কেন করে? ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য। কিন্তু নফল বন্দেগী করলে ভালো, না করলে কোনো গুনাহ নাই। জোরে বলেন, ঠিক না বেঠিক? এরপরে কেন আওয়াবিরের নামাজ পড়ে? এরপরে কেন শাস্ত্রের নামাজ পড়ে? এরপরে কেন ইশরাকের নামাজ পড়ে? এরপরে কেন তাহাজ্জুদের নামাজ পড়ে? এর কেন নফল বন্দেগী করে? তার কারণ হয়েছে ওই বান্দাটা আল্লাহর প্রতি ভালোবাসা এবং মহব্বত। আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? জিজ্ঞেস করেন, নামাজ খানে পড়ে জাহান্নাম থেকে বাঁচা লাগে? ফজরের নামাজ জাহান্নাম থেকে বাঁচা লাগে, জোহরের নামাজ জাহান্নাম থেকে বাঁচা লাগে। জোরে বলেন, ঠিক না বেঠিক? আরো জোরে, ঠিক না বেঠিক? আমার 14 বর্জনা ইউনুস মিয়া সাহেব 5,000 টাকা দিয়েছেন। উনি যদি দিতেন না, গুণ হইতো নি? কথা বলেন, গুণ হইতো না? এই নফল, এটা নফল, এটা তো জাকাত নয়, এটা নফল উনি দিছেন। উনি দিলে সওয়াব, না দিলে কোনো গুনাহ আসেনি? আল্লাহ জিগাইবা নিজের কেন 5,000 টাকা দিলাই না? আল্লাহ জিগাইতা নাই। এরপরে কেন দিছেন? কারণ এই যে নফল বন্দী করছেন, নগদ 5,000 টাকা দিয়ে নফল দিছেন, এই কারণে আল্লাহর নিকটবর্তী হয়ে গেছে। সুবহানাল্লাহ নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। এর মানে হলো বান্দা যখন নফল বন্দেগী করবে, ওয়াজ মাহফিলে আসিয়া এই যে দান খয়রাত করবে, এটা তো ফরজ নয়, এটা নফল। এই নফলের কারণে বান্দা যত বেশি দান খয়রাত করবে, তত আল্লাহর নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে করে দেখেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন, ওই বান্দা নফল বন্দেগী কেন করে? এর মানে হলো, আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত নফল বন্দেগী ছাড়বো না, নফল সদকা ছাড়বো না, নফল তেলাওয়াত ছাড়বো না, নফল জিকির আজকার আমরা ছাড়বো না। কারণ তোমার ভালোবাসা আল্লাহ চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা বান্দীরা নফল বন্দেগী করা যখন শুরু করে দিলে, তখন কি হয়ে যায়? আল্লাহ বলেন নবীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ফাকুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি। তখন ওই ব্যক্তির কান আল্লাহর কান হয়ে যায়। সুবহানাল্লাহ নাই? তোমার কান আল্লাহর কান। সুবহানাল্লাহ নাই? ওই ব্যক্তির দেখা আল্লাহর দেখা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির হাত আল্লাহর হাত হয়ে যায়, ওই ব্যক্তির পাও আল্লাহর পাও হয়ে যায়। এর মানে কি? ওই ব্যক্তি যখন দান খয়রাত করেছে, এই যে দান খয়রাত করেছে, বাহ্যিক ভাবে যদিও তার হাত দ্বারা দান খয়রাত করেছে, কিন্তু এই হাত তার নয়, এই হাতটার উপরে আল্লাহর কুদরতি হাত রয়েছে। ওই বান্দা যখন মাহফিলের দিকে চলে আসলো, যেই পাও তারা হেঁটে হেঁটে এসেছে, বাহ্যিকভাবে যদিও তার পাও, কিন্তু এই পাও যেহেতু ইসলামের কাজে আসতেছে, মসজিদের দিকে আসতেছে, ওয়াজের দিকে আসতেছে, আল্লাহ বলেন যে পাওগুলা আমি আল্লাহর রাস্তায় হেঁটে হেঁটে যাই রে, এই পাও দুনিয়ার কোনো পাও নয়, এই পাওয়ের উপরে আমি আল্লাহর কুদরতে আরেকটা পাও রয়েছে।
কথা বুঝছেন না? এই ব্যক্তি যা শুনে বোঝা যায় আল্লাহ, আল্লাহ তার কান, আল্লাহর কান, তার হাত, আল্লাহর হাত, তার পাও, আল্লাহর পাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে তার প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম মোতাবেক করতেছে। এই কারণে এই মানুষের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। আরো আসছে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তির দাম আল্লাহর কাছে বাড়িয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূলকে আল্লাহ কি দিয়েছেন? রাসূলকে আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ একটা রূপ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা রূপ দিয়েছেন যেগুলা রাসূল যেই দিকে যাইতেন কাফেরেরা দূর পর্যন্ত তাকলে রাসূলকে দেখলে তরতর করে কাঁপতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকা أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলেছেন, ফেরেশতারা আমার নবী এবং চার সাহাবা একরাম যুদ্ধের ময়দানে গিয়েছে। তাদের সংখ্যা কম, কাফিরদের সংখ্যা বেশি। যারা বলেন ঠিক না বেঠিক? ও আমার ফেরেশতারা, তোমরা যাও কাফিরদের গর্দানের মধ্যে আঘাত করো, তাদের জুরার মধ্যে আঘাত করো, কারণ মহান আল্লাহ ফেরেশতাদেরকে সেনা বাহিনী হিসেবে পাঠাইয়া দিয়েছে। অন্য আয়াত আল্লাহ বলেন, سنلقي في قلوب الذين كفروا الرعب بما أشركوا بالله ما لم ينزل به سلطانا ومأواهم النار وبئس مثوى الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে আল্লাহ রূপ দান করেছিলেন। এমন রূপ যার বেলায় আল্লাহর নবী বলেন, নুসরিতু বির-রুবে মাসিরাতা শাহরে। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবীকে আল্লাহ এমন একটা রূপ আল্লাহ দান করেছিলেন, এক মাস দূরত্ব কাফির থাকলে রাসূলের কথা শুনলে তর করে কাঁপতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন যে এক মাস দূরত্ব থাকার পরেও রাসূলের কথা শুনে বেঈমান কাফেরেরা তর করে কাঁপতো। জোরে বলেন সুবহানাল্লাহ। যার অনেক ঘটনা উল্লেখ করা হয়েছে, এর মধ্যে একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমরা একটা যুদ্ধের মধ্যে ছিলাম, যুদ্ধ থেকে আল্লাহর রাসূলের সাথে আমরা একসাথে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু أنه غزا مع النبي صلى الله عليه وسلم قبل نجد فلما قفل رسول الله صلى الله عليه وسلم قفل معه فأدركتكم القائلة في واد كثير العذات فنادى رسول الله صلى الله عليه وسلم وتفرق الناس يستظلون بالشجر فنزل رسول الله صلى الله عليه وسلم تحت سمرة فعلق بها سيفيه ونمنا نوما فإذا رسول الله صلى الله عليه وسلم يدعونا إذا عنده عربي وقال إن هذا اختلط علي سيفي وأنا نائم فاستيقظت
وفي يديه سلطان قال من يمنعك مني فقلت الله ثلاثا ولم يعاقب وثلاثا متفق عليه. وفي رواية أبو بكر إسماعيل في الصحيحين فقال من يمنعنا مني قال الله فسقط السيف من يده فأخذ رسول الله صلى الله عليه وسلم السيف فقال من يمنعك مني فقال قل خيرا واحدا فقال تشهد أن لا إله إلا الله وأني رسول الله قال لا ولكني واعدك علي ألا أقاتلك ولا أكون مع قوم يقاتلونك فقل سبيله فأتى أصحابه فقال جئتكم من عند خير الناس أو كما قال عليه الصلاة والسلام. হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহর সঙ্গে একটা যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, নজদ এলাকার যুদ্ধের মধ্যে গিয়েছিলাম। যুদ্ধ শেষ করে আমরা যখন আসতে চাইলাম, আসার পরে একটা উপত্যকার মধ্যে এমন কিছু গাছ বৃক্ষ, যেই গাছগুলা কাঁটাদায়ক গাছ, ওই গাছের নিচে আল্লাহর নবী এবং আমরা বসে পড়লাম। আমরা গাছের ছায়ার নিচে একজন একজন করে বসলাম। আল্লাহর নবী ওই জায়গায় বসে গেলেন, নিজের তরবারিটি একটা বাবলা গাছের উপরে আল্লাহর নবী রাখলেন। আল্লাহর নবী ঘুমায় গেলেন, আমরাও ঘুমায় গেলাম। কিছুক্ষণ পর আল্লাহর নবী ঘুম থেকে উঠে আমাদেরকে আহ্বান করলেন, রে আমার সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী যখন আহ্বান করেছেন, আমরা আর দেরি করি নাই, আমরা দৌড় দিয়ে আসলাম। আসিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি সবেমাত্র আপনার দরবার থেকে গেলাম, কি কইছে আপনি কেন আমাদেরকে ডাক নিয়েছেন? আল্লাহর নবী বলেন, এই দেখো না, একটা কাফির আবার বুকের উপরে নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়ায় গিয়েছে। একটা কাফির একটা ডাঙ্গা তরবারি নিয়ে আমার বুকের উপরে দাঁড়ায় গিয়েছে। এর মানে কি? আল্লাহ রাসূল যখন ঘুমায় গেছেন, সাহাবা কেমন ঘুমায় গেছেন, ওই দিক দিয়ে কাফিরটা ফলো করতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অবস্থায় আছে, আল্লাহ রাসূলকে ফলো করতেছে। তো তাকায় দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় গেছেন, আর ওনার তরবারিটা কুশার ভিতরে ঢুকাইয়া বাবলা গাছের উপরে লটকায় রাখছেন। ওই কাফিরটা গিয়া বাবলা গাছ থেকে তরবারিটা হাতে নিয়ে আল্লাহ রাসূলের বুকের উপরে উঠিয়া তরবারি কুল্লা হয়, ইয়া মুহাম্মদ, এখন বলো আমাকে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? নিশ্চিত মৃত্যু। জোরে বলেন ঠিক না ঠিক? আর জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূলকে বলে, এখন তুমি বলো কে আমাকে, কে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে? এই সময় যদি আমরা হইতাম, আমরা কি হইতাম? আমরা কি হইতাম? আল্লাহ রাসূল কি বলছেন জানেন? আল্লাহ রাসূল বলছেন, আমাকে আল্লাহ বাঁচাবে। সুবহানাল্লাহ নাই? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কে বাঁচাইবে? কথা বলে না, কে বাঁচাইবে? আল্লাহ নবী বলেন, রাকাবির, এই মুহূর্তে আমাকে দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না, একমাত্র বাঁচাবে কে? আর জোরে বলেন কে? নবীজি দেখেন কাফিরের হাতে অস্ত্র, কাফির আমাকে মারার জন্য অগ্রসর হয়েছে। এই মুহূর্তে আল্লাহ ছাড়া আমাকে কে বাঁচাইবে? আল্লাহ নবী আল্লাহ আমাকে বাঁচাইবেন। এই থেকে আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন, দুনিয়ার মানুষেরা, আজকে সারা বিশ্বের মুসলমানের হাতে কোনো অস্ত্র নাই, কামান নাই, তরবারি নাই। যারা বলেন ঠিক না বেঠিক? সমস্ত তরবারি, কামান, যত অস্ত্রগুলো আছে সবগুলা বেঈমান কাফিরদের হাতে, আমেরিকার হাতে, লন্ডনের কাছে, রাশিয়ার কাছে, ব্রিটেনের কাছে। যারা বলেন ঠিক না বেঠিক? আজকে মুসলমানের হাতে আমাদের কোনো অস্ত্র নাই। আমাদের কাছে যদিও অস্ত্র নাই, তাম পৃথিবীর সমস্ত মুসলমানকে বাঁচাবে কে? আরো জোরে বলেন কে? এই কারণে আল্লাহর নবী বলেন, ও বেঈমান কাফির, এই মুহূর্তে আবার মহান আল্লাহ বাঁচাবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল একবার দুইবার নয় রে, বিশ্বনবী তিনবার বলেছেন আমার আল্লাহ বাঁচাবে। এই থেকেই বোঝা যায় নিশ্চিত যদি কোনো মৃত্যুর সম্মুখীন আপনি হয়ে যান, ডাকাতেরা চুরি ধরেছে, চুরি ধরেছে, বিপদে পড়ে গেছেন, এই সময় বুঝতে হবে কেউ আমাকে বাঁচাবে না, একজন বাঁচাবেন, তিনি হয়েছেন আসমান জমিনের মালিক, তিনি হয়েছেন মহান আল্লাহ।
আরো যারা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার যতই বিপদ আপদ আসুক না কেন, সকল বিপদ আপদ থেকে বাঁচানোর মালিক হয়েছেন আমার আল্লাহ। যারা বলেন ঠিক না বেঠিক? এই কারণে বান্দা বলবে, আয় আল্লাহ তুমি আমাকে বাঁচাইও। বান্দা আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহর নবী বিশ্ব নবী রহমান বলে, আল্লাহ আমাকে বাঁচাইবে। যে মুহূর্তে আল্লাহর নাম উচ্চারণ করেছে, এমনি মুহূর্তে ওই কাফিরের হাত থেকে তরবারি অটোমেটিক পড়ে গেছে। অটোমেটিক কথা বলেন, অটোমেটিক আসতে বলে অটোমেটিক, আরো জোরে অটোমেটিক। এই ক্ষমতার মালিককে জোরে বলে না কে? যেমনি মুহূর্তে তরবারি নিচে পড়ে গেছে, আল্লাহর নবী তরবারিটি হাতে নিলেন। এবার বিশ্ব নবীর বলেন, কাফির এবার বল, কে তোকে রক্ষা করবে? আমি নবীর হাতে। কাফির তো আল্লাহ মানে না, কাফির তো আল্লাহ বিশ্বাস করে না। জোরে বলেন ঠিক না বেঠিক? কাফির ডাক দিয়ে বলে, এই মুহূর্তে বিশ্ব নবী গো, আপনি ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না, আপনি আমাকে বাঁচাতে পারেন। আগে নবীজি আপনি আমাকে ছেড়ে দেন। আমাকে ছেড়ে দিলেন, আমি ওয়াদা করলাম আর কোনদিন আপনার সাথে যুদ্ধ করব না। শুধুমাত্র আপনার সাথে যুদ্ধ করবো না এমন নয় নবী গো, আমি ওয়াদা করলাম যে সমস্ত কাফেররা আপনার সাথে যুদ্ধ করবে তাদের সঙ্গে আমি হব না, তাদের সহযোগী আমি হব না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তার কাছ থেকে প্রতিশোধ নিলেন না, এমনি তাকে ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রাকাবি তুমি শুনে নাও, এই মুহূর্তে তুমি পড়ে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষী দিয়ে দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুমি বিশ্বাস করে নাও আমি আল্লাহর রাসূল, এই কথা বিশ্বাস করে নাও। কাফির ডাক দিয়ে বলে, ওগো নবীজি এত জবরদস্তি আমাকে করবেন না, আমি আল্লাহকে বিশ্বাস করব না, আপনাকে নবী হিসেবে মানব না, তবে এতটুকু ওয়াদা করে যেতে পারি ভবিষ্যতে আপনার সাথে যুদ্ধ করব না, এবং যেই সমস্ত কাফেররা আপনার সাথে যুদ্ধ করে তাদের সঙ্গী হয়ে আমরা যুদ্ধ করব না। এতটুকু কথা যখন বলেছে আল্লাহর নবী, কত উম্মতের কান্নারি নবী, অটোমেটিক আল্লাহর নবী তাকে ছেড়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওই কাফিরটা আল্লাহর নবীর মজলিস থেকে বাইর হইয়া অন্য কাফিরদের মধ্যে এসে গিয়ে বলে, আজকে এমন একটা লোকের কাছ থেকে এসেছি রে, আসমান আর জমিনের ভিতরে অনেক মানুষ দেখেছি, কিন্তু এত উত্তম মানুষ আমি জিন্দেগিতে কোনোদিন আর দেখি নাই। এই নবীর দাম আছে আর জোরে বলে আসেনি। এমন একজন নবী, এই নবীর সম্মান বেশি, এই নবীর মর্যাদা বেশি, এই নবীর ইজ্জত বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। এমন একজন নবী যেই নবীকে স্বয়ং মহান আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করে শুনাইছেন। সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলে না সুবহানাল্লাহ। ভাইরা লক্ষ্য করে দেখেন, এমন একজন নবী যেই নবীকে আল্লাহ কোরআন তেলাওয়াত করে শোনাইছেন। যে আয়াতটা আপনাদের সামনে পড়েছিলাম, এই আয়াত আপনাদের সামনে অর্থ সহ বলবো, শুনতে রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? এই আয়াতটার মধ্যে আল্লাহ বলতেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিক والمؤمنون كل آمن بالله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল যারা এরা ঈমান আনছে, রাসূলে কি আনছে? আল্লাহর রাসূলে ঈমান আনছেন ওই জিনিস উপরে যা রাসূলের প্রতি আল্লাহ নাযিল করছে। রাসূলের উপরে আল্লাহ নাযিল করতে 30 পারা কোরআন, জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল ওইগুলাকে বিশ্বাস করছেন, এবং মুমিন যারা এরা বিশ্বাস করছে 1 নম্বর আমানা বিল্লাহ, আল্লাহর 1 নম্বর কারে বিশ্বাস করছে? আরো জোরে কারে? আমরা কারে বিশ্বাস করি? আরো জোরে কারে? আল্লাহরে। 2 নম্বর ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতাদেরকে আমরা বিশ্বাস করছি। জোরে বলে ঠিক না বেঠিক? মুমিন যারা আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করে। 3 নম্বর ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব যত কিতাব নাযিল করছেন ওইগুলাকে বিশ্বাস করে। 4 নম্বর ওয়া রুসুলিহি,
এবং তার রাসূলগণকে বিশ্বাস করা। জোরে বলেন ঠিক না বেঠিক? এরপরে এই মুমিন ব্যক্তি বলে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, মুমিন ব্যক্তি বলে আল্লাহর নবীদের মধ্যে কাউকে আমরা পার্থক্য করি না, অমুক নবী মানি তমুক নবী মানি না, এমন নয়। আমরা সর্বকালের সর্বযুগের নবীগুলাকে মানি, বিশ্বাস করি। এটার নাম হলো ঈমান। জোরে বলেন ঠিক না বেঠিক? এবং তারা বলে ওয়াকালু সামি'না ওয়া আতানা, তারা বলে আল্লাহ আমরা শুনলাম, আমরা মানলাম, গুফরানাকা, আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। মাফ করার মালিক কে? আরো জোরে বলেন কে? এই কারণে বান্দা বলে রব্বানা ওয়া ইলাইকাল মাসির, আর রব্বুল আলামিন তোমার দিকে আমাদেরকে ফিরে যাইতে হবে। প্রত্যেকটা মানুষ কার দিকে ফিরে যাইতে হবে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেন বান্দা বান্দিকে এমন কোন আদেশ করেন নাই যা মানুষেরা পারবে না, সাধ্যের অতিরিক্ত। জোরে বলেন এমন নাই। যা কিছু করবে বান্দা বান্দিরা সবগুলা তার সাধ্যের ভিতরে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার দাম বেশি যে বান্দা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, পরকালের প্রতি ঈমান নিয়ে এসেছে, ওই বান্দার দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছে। এই কারণে লক্ষ্য করে দেখেন ও দুনিয়ার মানুষেরা, আপনার আমাদের দাম, আপনার আমাদের সম্মান মর্যাদা যদি বাড়াতে হয় তাহলে এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর কোনো পরাশক্তির এমন ক্ষমতা নাই, এমন কোনো পাওয়ারিটি নাই, এমন কোনো শক্তি নাই। একমাত্র আমার আল্লাহর যে ক্ষমতা আছে, যে শক্তি আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আল্লাহকে তুমি বিশ্বাস করে নাও, যে আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, যে আল্লাহ সবগুলা তোমাদেরকে দিবে রে বান্দা। জোরে বলেন ঠিক না বেঠিক? আরে বান্দা বান্দিরা পরিপূর্ণ আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে যদি মারা যাইতে পারো, মরতে দেরি হবে আমার মহান আল্লাহ জান্নাতের মেহমান বানাতে একটা সেকেন্ডেও দেরি হবে না। ওই আল্লাহর প্রতি বিশ্বাস আনতে রাজি আছেন নি? জোরে বলে রাজি আছেন নি? শেষ পরিশেষে বলতে চাই যে এই কথাটা, এই মসজিদ কার ঘর? আরো জোরে বলে কার ঘর? এই মসজিদে উন্নতির দরকার নাই, দরকার আসেনি? সে আছেন, কে আছেন এমন মর্দে মুজাহিদ? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তোমার শহীদ দরবারে হাত বাড়াইছি। আয় আল্লাহ আমাদের জিন্দেগীর সকল প্রকার গুনাহগুলো মাফ করিয়া দাও। রব্বুল আলামিন কসুয়ার গাঁও যাবে মসজিদটাকে কবুল মঞ্জুর করে নাও। মসজিদের যত প্রয়োজন আছে আল্লাহ তোমার কুদরতি খাজানা থেকে পূর্ণ করিয়া দাও। আল্লাহ মসজিদের সকল অভাব অনটন দূর করিয়া দাও। আল্লাহ সকল পেরেশানি দূর করিয়া দাও। মসজিদের যত প্রয়োজন আছে তোমার কুদরতি খাজানা থেকে পূর্ণ করিয়া দাও। আয় আল্লাহ যারা শুরু থেকে এই পর্যন্ত দান খয়রাত করেছেন, আল্লাহ যারা মসজিদের জায়গা দিয়া, জমি দিয়া, বিল্ডিং দ্বারা, ইট দ্বারা, সিমেন্ট দ্বারা, বালু দ্বারা, আল্লাহ যারা যেইভাবে সহযোগিতা করেছেন সবগুলাকে নাজাতুল মুসিনা বানাইয়া দাও। আল্লাহ মসজিদ ইমাম, মুয়াজ্জিন সাহেব, খাতিম সাহেব সবার হায়াত বাড়াইয়া দাও। মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আয় আল্লাহ সকল মুসল্লিদেরকে কবুল মঞ্জুর করিয়া দাও। রব্বুল আলামিন এই মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যারা দান খয়রাত করেছেন সবার দান খয়রাতগুলোকে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন বিশেষ করে লদুরপুর থেকে এসেছেন জনাব ইউনুস মিয়া সাহেব, হাজী আল হাসানী ট্রাস্টের উপদেষ্টা, আল্লাহ নগদ ৫,০০০ টাকা দিয়েছেন, আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। হাজী আল হাসানী ট্রাস্টকে কবুল মঞ্জুর করিয়া নাও। এইভাবে বেশি বেশি করে দান খয়রাত করার তৌফিক দিয়ে দাও। হাজী আল হাসানী ট্রাস্টের প্রতিষ্ঠাতা আল্লাহ, সেক্রেটারি, কেশিয়ার সহ আল্লাহ সবার হায়াত বাড়াইয়া দাও। রব্বুল আলামিন জনাব ইউনুস মিয়া সাহেবের হায়াত বাড়াইয়া দাও। আর অনেক ভাইয়েরা ১,০০০ করে দান খয়রাত করেছেন, আল্লাহ সবার হায়াত বাড়াইয়া, প্রত্যেকের দানগুলোকে তুমি কবুল মঞ্জুর করি।
আল্লাহ কাউকে তুমি খালি হাতে ফিরে দিও না গো আল্লাহ। আল্লাহ প্রত্যেকের দান খয়রাত মুসনা করে না জাতের ফয়সালা বানায়া দাও। আমাদের জীবন মরণের সবগুলার মালিক আল্লাহ তুমি গো আল্লাহ। আমাদেরকে গুনাহগার বলে ডাক দিও না। অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেকের হায়াত বাড়াইয়া দাও। হযরত মাওলানা আল্লাহ ইউসুফ আব্দুল সিদ্দিক সাহেবের হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। এখানে অনেক বুজুর্গান একরাম আছেন গো আল্লাহ। আল্লাহ আমার বামে আমার ডানে আল্লাহ উলামা একরাম আছেন আল্লাহ, তাদের হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। প্রত্যেকের মনের বাসনা পূর্ণ করিয়া দাও। আয় আল্লাহ আমার উস্তাদ বাদগাঁও মাদ্রাসার মুহতামিম সাহেব হযরত মাওলানা সোহেল আহমদ সাহেবের হায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ প্রত্যেক মাদ্রাসাগুলোকে কবুল মঞ্জুর করিয়া দাও আল্লাহ। বোম্বাই মাদ্রাসা বাদগাঁও মাদ্রাসা সহ আল্লাহ যখন যিনি প্রতিষ্ঠানগুলো আছে সবগুলাকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এলাকার একটা মহিলা মাদ্রাসা আছে, এটাকেও কবুল মঞ্জুর করিয়া দাও আল্লাহ। এলাকার প্রতি মহিলাদেরকে নামাজে দিনদার বানাইয়া দাও। আয় আল্লাহ যারা মুর্দেক রাসূলুল্লাহ প্রত্যেকের কবরগুলোকে বেহেশতের বাগান বানাও। যারা অসুস্থ আছেন দারুস শিফা থেকে শিফা দিয়ে দাও। লক্ষ লক্ষ দুরূদ ও সালাম সোনার মদিনায় পৌঁছে بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.